নাফিল্লা করেছিলেন, শেরে আলী করেছিলেন, আলী হুজুরের তরবাল জুলফিকার করেছিলেন। এ শুনে রেখে দা আমার আপনার পীর মুর্শিদ হযরতে ছোট পীর কেবলা আল্লাহ বাতিনাকে এত বড় দরজা দিয়েছিলেন। হুজুর দরবারে একটা ছেলেকে নিয়ে এলেন, যে ছেলেটা বুবা ছেলে ছিল, হুজুরের দরবারে নিয়ে এলেন। হুজুর আমার ছেলে বুবা, একটু দোয়া করে দেয়, আল্লাহ যেন জবানটা খুলে দেয়। এ রাজানেরা হুজুর আমার দোয়া করলে, দোয়া চাওয়া পরে ওই মানুষটা নিয়ে চলে গেলেন বাচ্চাকে। এই বাচ্চা নিয়ে যাওয়ার পরে কয়েকটা দিন হয়ে গেল। ঠিক এমনই সময় বিকালের সময়তে নিজের কানে খবর এসছে, বাপ শুনতে লেগেছে, আস্তে কথা বলে, বাপ শুনতে লেগেছে। এ রাজানেরা বাপের কানে এসছে, পুরুপুরা পীর জুলফিকার ছোট পীর কেবলা ইন্তেকাল হয়ে গেছে। বাপের মনে দুঃখ, আমার ছেলে জবানটা এখনো খুললো না। এ রাজানেরা যুবকেরা বাপ চিন্তা করিল, কাল সকাল হলে পুরুপুরা শরীফে গিয়ে পীরের লাশটা একটু দেখে আসবো। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর যাব না। এই রাত্রে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিরে হঠাৎ করে বাপের কানে একটা আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গভীর রাত্রিরে আমার ঘরের মধ্যে কে কলমা পড়ে? আমার ঘরেতে একটা ছেলে আছে যে নাকি বুবা, যার জবানে কথা হয় না। বাপ ধরপার করে উঠে ওই পাশের ঘরটা যখন খুলেছে, প্রকাশ্য দেখতে পেল তার এই বুবা ছেলেটা বসে বসে কালিমা পড়তে লেগেছে। বাপ অবাক হয়ে জিজ্ঞাসা করলে, এ বাবা ছেলে কি খবর? ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছেন, আব্বা জান, ওই যে পুরপুরা শরীফে আপনি নিয়ে গিয়েছিলেন, ওই মানুষটা এক্ষুনি আমার কাছে এসেছিল, আমাকে রাগ করেছে, ঘুম থেকে তুলেছে। ওঠ বাবা ওঠ, এই বাবা একবার গালটা আ কর। গালটা যখন আ করেছে, নিজের মুখ থেকে থুতুলি আমার গালে দিয়ে দিয়েছে, দিয়ে রাগ করে বলেছে, এ বাবা কলমা পড়। যে আমি কলমা পড়তে লেগেছি, আমার জবান দিয়ে প্রকাশ কলমা বেরোচ্ছে।